বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজি না। সম্মানিত সুধী, আজ আমি বাংলার সোনালী ধান ক্ষেত, বাংলার কৃষকের স্বপ্নের ক্ষেত, বাংলার কৃষকের আবেগের জায়গা, এই সোনালী ক্ষেত আপনাদের সামনে তুলে ধরছি। সত্যি বাংলা যে কত সুন্দর, এই সুন্দর পাকা ধান খেতে না আসলে আমরা আসলেই বুঝতে পারবো না যে বাংলাদেশের আনাচে কানাচে তথা সুদূর পুরো বাংলাদেশে ধান খেতে কত রূপ আসলে ছড়িয়ে আছে, কত স্বপ্ন ছড়িয়ে আছে। তো সুতরাং যে কথা না বললেই নয়, এই বাংলার ধান ক্ষেত যখন সোনালি আকার ধারণ করেছে, অর্থাৎ পেকে ফসল কাটার সময় হয়ে গেছে, ঠিক সেই সময় শুনতে পাচ্ছি একটি বিরহের সুর। তা হচ্ছে সম্প্রতি ধানের ক্ষেত অনেক দাম কমে গেছে। আমরা জানি সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব বলে গিয়েছিলেন ৬৮,০০০ গ্রাম বাঁচলে দেশ বেঁচে থাকবে। তো সেই কথার ভিত্তিতে যদি আমি বলতে চাই যে এ দেশকে বাঁচাতে হলে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কারণ আজকে আমরা দেখছি গত বছরের ধান যেগুলো কিছুদিন আগে বিক্রি করা হলো, একেবারেই সত্যি কথা যে ফসলের যে ব্যয়টা হয়েছে সেইটাই উঠবে না। ঠিক আজও বাংলার প্রতিটি জায়গায় ধান ক্ষেতগুলো পেকে যখন সোনালি আকার ধারণ করেছে, তখন প্রত্যেকটা কৃষক আমরা চিন্তা করছি যে এই ফসল উঠলে প্রত্যেকের মুখে হাসি ফুটবে, তারা পর্যাপ্ত দাম পাবে, এই মনে করে বাংলার কৃষকেরা একটি জায়গাও ফাঁকা না রেখে প্রত্যেকটা জায়গায় তারা ধানের চাষ করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে এই ধান কাটার পরে তারা তাদের ঋণ শোধ করতে পারবে কিনা, তাদের ঘরে সুখ আনতে পারবে কিনা, সেটা অনিশ্চিত হয়ে গেছে। কারণ এক একটা ধান ক্ষেত তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, যে অর্থ খরচ হয়েছে, সেইটা পূরণ করতে সত্যিই হিমশিম খাচ্ছে বাংলার কৃষকরা। তো সম্মানিত সুধী, তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে কৃষক বাঁচান, দেশ বাঁচান। কৃষক মরে গেলে দেশও মরে যাবে। কারণ এই ৬৮,০০০ গ্রাম বাংলার যত কৃষি ফসল রয়েছে, সেখানে প্রচুর দৈহিক কায়িম পরিশ্রম করতে হয়, অর্থ ব্যয় করতে হয়। সেইটা যদি আমার উঠেই না আসে, সেই ঋণ শোধ করে যদি কৃষকের ঘরে খাবারই না থাকে, তাহলে একদিন দেখবেন বাংলার বুক থেকে হয়তো কৃষক শব্দটি উঠে যাবে। আর কেউ এগিয়ে আসবে না কৃষি কাজ করতে, মাঠে ফসল ফলাতে। তাই কৃষকদের দাম নিশ্চিত করুন, কৃষকদের বাঁচান, কৃষকদের মুখে হাসি ফুটান। এই শান্তিময় এবং এই সুখময় বাণী দিয়েই আজকে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।